তো বেসিক্যালি কি হয়, যেমন ধরো তারকদা, আজকের টপিকটা আমি চুজ করেছিলাম ফোর্সড অ্যাকশন। ফোর্সড অ্যাকশন মানে হচ্ছে এই যেমন নন্দন, জাস্ট এক্ষুনি এক্সাম্পলটা দেখো। তুমি যেমন মর্নিং ওয়াকে বেরিয়েছিলে, কিন্তু ওখানে যে জায়গা পাচ্ছিলে না, বাট ফোর্স করলে নিজেকে, না আমি জায়গা করে নেবো, শুদ্ধ সেশনটা অ্যাটেন্ড করি। নন্দন জয়েন করেছে, ও আমাকে অনেকদিন ধরে জানে, ও জয়েন করতে ইচ্ছে, বাট ওর মাথার মধ্যে একটা জিনিস আছে যে 7টা 15 থেকে আমার অফিসের কল আছে, কিন্তু ও জয়েন করে আছে। ইট ইজ কল্ড ফোর্সড অ্যাকশন। কখনো কখনো আমাদের হুম লাইফে আমাদেরকে ফোর্সড অ্যাকশন নিতে হয়। এবং ফোর্সড হুম অ্যাকশন আরো যদি ক্ল্যারিটি দিই, সেটা হচ্ছে কিছু কিছু কাজ আমাদের, আমরা জানি যে এটা না করলেই নয়, এটা না করলে আমার হয় ক্ষতি হয়ে যাবে, আর এটা যদি আমি করতে পারি তাহলে আমার এই উপকার হবে, সেটাও আমরা জানি, বাট তাও নিতে পারি না, তাও সেই অ্যাকশনটা করতে পারি না, নিজেকে ফোর্স করতে পারি না। কিছু কিছু কাজ আছে অড লাগে। অড মানে লোকে কি ভাববে, এটা কি করবো, মানে এক্ষুনি জাস্ট দেখো, তার তো ওইখানে বসার জন্য তুমি ভাবছিলে না ছেলেগুলো আছে, আমি বললাম বসে পড়ো, থাক হুম ছেলেগুলো, কারণ আমি তো কিছু ঠিক। খারাপ কিছু করছি না, আমার ভালোর জন্য করছি। তো আমি হুম বসে যাবো। হুম নন্দনকে বললাম ওয়াইফের মোবাইল থেকে জয়েন করো, কারণ আহ, ওই যে অফিসের কলটা, ওখানে অফিসের ওর কলটা প্রয়োজন। জরুরি, বাট হুম দিস উইল নট অ্যাড ভ্যালু ইন নন্দন লাইফ। কারণ হুম নন্দন, আমরা সবাই চাকরি করি, তুমিও চাকরি করো, আমিও চাকরি করি, নন্দনও চাকরি করি, কিন্তু ওই অফিসের কলটা অবশ্যই জরুরি, বাট ইট ক্যান দরকার। বি শিফটেড টু 7:30 ফর হুম টুডে। যদি কলটা নন্দন ইনিশিয়েট করে, যদি কলটা নন্দনের বস ইনিশিয়েট করে, নন্দনের হাতে কিছু নেই। তো নন্দনের হাতে একটা জিনিস আছে, যে আমার কাছে একটা অপশন আছে, আমি ওয়াইফের মোবাইল থেকে এটা জয়েন করতে পারি, যদি আমার এটা দরকার আছে। আর ওইটা আজকে ওই পাশে চলতে থাকবে, চলতে থাকবে। ও তো জেনারেল, মানে 7:30 কল, মানে এইসব কোম্পানি বলো অফিসের বলো, ওটা হচ্ছে ওদের ফর্মালিটি, যে যার কেপি আমি আজকে কল করে দিয়েছি, রাইট? হুম ওই হুম লোকটার কথাও ভেবে দেখো, মানে এভরিথিং পজিটিভ, যে লোকটা কলটা নিচ্ছে, ওর বস যদি হয়, সেই লোকটাও ফোর্স করছে, তারও ভাল লাগে না 7:15 কল করতে। এবং না ওখানে না যদি না। 50টা লোক জয়েন করে, তাদের কারোরই ভালো লাগে না 7:15 উঠে গালাগালি শুনতে, রাইট? বাট হুম ফোর্স কেন? না আমরা চাকরি করছি সেই জন্য। তো হুম সামটাইমস উই হ্যাভ টু টেক ফোর্সড অ্যাকশন। এবং ফোর্সড অ্যাকশন না নিলে, অড কাজ না করলে, আনকমফোর্টেবল সিচুয়েশন থেকে বেরিয়ে এসে কমফোর্টেবল সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে আনকমফোর্টেবল না হলে, তাহলে নরেন্দ্র মোদী যে বক্তৃতা দিতে পারতো না, প্রধানমন্ত্রী হতে পারতো না, এতগুলো দেশে নরেন্দ্র মোদী চা বিক্রি করতো, রাইট? বাট দেখো এতগুলো দেশে এত বড় বড় জায়গায় যে করছে, ফোর্সড করেছে নিজেকে, শিখেছে, স্পিচ শিখেছে, রাইট? ওর যে কি বলে, আমি পার্টি ফার্টি বলছি না, অ্যাজ এ পার্সন বলছি, অ্যাজ এ হুম হুম পার্সন হুম, ভেতর থেকে তো গ্রো করতে হয়েছে। অবশ্যই। যে কেউ হোক, সে সিএম, আমাদের সিএম হোক, যে কেউ হোক, চাই কিছুই বলুক, বাট ওই যে হুম ক্যামেরার সামনে এত লক্ষ এত কোটি লোকের সামনে বলা, ফোর্স করেছে নিজেকে, নাহলে বলতে পারতো না। আমরা হয়তো ওদের থেকে অনেক ভালো, অনেক নলেজেবল, বাট আমার দিকে যদি স্টেজে দাঁড় করিয়ে দেয়, ক্যান উই ডু দিস থিংস, না, করতে পারবো না, ভয় লাগবে। হুম ঠিক আছে? হুম কারণ পাছে আমাদের সবসময় মনে হয় লোকে কি ভাববে, আমার এটা করতে আজকে মন চাইছে না, আজকে করতে পারবো না। আজকে যখন 7টা বেজে গেছে, কেউ জয়েন করেনি, তখন আমি ভেবেছিলাম যে কেউ জয়েন করবে না, কারণ আজকে প্রথম 7টার সময় হয়েছে। বাট আমি কিন্তু লাইভই করেছি, আমি ওয়েট করেই আছি, এবং আমি নিজের কাজ নিজে করেই যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে এলে। তো আমার কাছে এটা অড, এই যে 7টার সময় ক্লাস করা অড। তো আজকে যেটার উপর আমরা ট্যাপিং করব, যে আমাদের লাইফে প্রত্যেক দিন কিংবা লাইফের কোনো কাজ, যেটা আমরা ফোর্স করতে পারি না নিজেদেরকে, যেটা আমরা ভাবি যে আজকে করব না কালকে করব, কারণ আমাদের আজকে এই প্রবলেমটা আছে, কালকে তো আমি বিয়ে বাড়ি যাবো, ও কি হচ্ছে পিছনে ছেড়ে দাও না, কোনো চাপ নেই তারকদা। তুমি একদম এখানে ফোকাস হুম করো, ফুল ফোকাস। হুম লাইফে যা হুম কিছু আছে, তুমি যখন এখানে ফুল ফোকাস করবে, তুমি পজিটিভিটিতে যখন ফোকাস করবে, দেন দেখবে যে আশেপাশে যা কিছু হচ্ছে না, এভরি উইল বি টেকেন কেয়ার বাই গড, বাই অলমাইটি। হুম ফেথ রাখো নেচারের উপর, নেচার উইল ক্রিয়েট দ্য সার্কামস্টেন্স। নাহলে এখন এই মুহূর্তে তুমি যেখানে বসে আছো, ওখানে অঝোর জোরে বৃষ্টি চলে আসতো, 10 মিনিটের জন্য দেখবে বৃষ্টি আসবে না, ইউ উইল হুম প্রোটেক্ট। হুম, ঠিক আছে? তো তুমি ফোর্স করছো। তো আজকে আমরা ট্যাপিং করে আমাদের, জাস্ট 10 মিনিট ট্যাপিং করে, নন্দন বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট ট্যাপিং করে আমরা কি করব, আমাদের কনসাস মাইন্ডে, সাবকনসাস মাইন্ডে আমরা প্ল্যান করব যে আমরা যখনই কোনো কিছু কাজ করতে যে আটকে যাব,
যখনই কোনো কিছু কাজ করতে গেলে আমাদের অড মনে হবে, তুমি ভালো লাগছে না, খুব অস্বস্তিকর করছে, সেই কাজটা যাতে আমরা করি। আর ম্যাজিকটা কি জানো, যে কাজটা করতে অস্বস্তি হচ্ছে, যে কাজটা করতে আনকমফোর্টেবল ফিল করছে, যে কাজটা করলে আমাদের অড মনে হয় না, মানে নিজেদেরকে একটু ছোট মনে হচ্ছে, কিছু মনে হচ্ছে যে কি ভাববে, কিরকম করে করব, ফেল হয়ে যেতে পারি, পারফেক্ট না হতে পারে, সেই কাজটা করলেই সাকসেস পাওয়া যাবে। কি এগ্রিড কি এগ্রিড না? যে কাজটা করতে আনকমফোর্টেবল ফিল করছি সেই কাজটাই যদি আমরা করি, সেখানেই সাকসেস লুকিয়ে আছে। কারণ 97% লোক পৃথিবীর তারা কমফোর্টেবল হয়েই কাজ করে, আনকমফোর্টেবল হয়ে কাজ করতে পারে না, রাইট? তো আমরা এটার উপর আজকে ট্যাপিং করব, যাতে করে আমরা অ্যাকশন নিতে পারি লাইফে, যতক্ষণ আছে ডেলি আমরা অ্যাকশন নিতে পারি, কারণ অ্যাকশন টেকার যারা তারাই সাকসেস ফিল করতে পারে। এগ্রি? ওকে নন্দন, ও পাশটা ওইটা কানেক্ট করে দাও না। হ্যাঁ, হুম, খুব জ্বর কাল থেকে। ঠিক আছে, ওই পাশটা কাল থেকে জ্বরও কেটে যাবে, এক্ষুনি আমি করে দেবো, চাপ নেই। ঠিক আছে, কাল থেকে জ্বর, তারপর এখন আবার কি ভোডাফোন আইডিয়া ডাউন আবার কি। ঠিক আছে, তুমি একটু জাস্ট 5 মিনিট কি 10 মিনিট লাগবে। আর সকালবেলা ট্যাপিং একদম ছোট্ট হয়, ঠিক আছে? দেখো তাহলে ওই ট্যাপিং ফোনটা থেকে করার পর অনেকটা শরীর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে আমরা স্টার্ট করি। এইখান থেকে মনে আছে ক্যারাটে চপ? হুম, হ্যাঁ, ঠিক আছে। ওই ফোন ওই ফোনটাতে করে নি। হুম, ওই ফোনটা থেকে করে না, দাঁড়াও দাঁড়াও দেখো আমরা করে নিই। এটা করতে থাকো তারকদা, হুম। অ্যামেজিং রেজাল্ট আসে। আমি অফিসে বসে বসে তো এইটা করতে পারি না, এটা করি। আহ, না চেষ্টা করেছি, আমিও করি। হ্যাঁ, প্রত্যেকটা ট্যাপিং পয়েন্ট আছে না, প্রত্যেকটা ট্যাপিং পয়েন্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা চক্রের সঙ্গে জড়িত, মানে 7টা যে চক্র আছে না বডিতে, 7টা চক্রই এই ট্যাপিং পয়েন্ট গুলোর সঙ্গে কানেক্টেড আছে, বুঝতে পারছি। তো যখনই আমরা এখানে স্টিমুলেট করছি না, প্লাস সাইকোলজিতে কিছু কথা বলছি, প্রত্যেকটা চক্র ব্যালেন্সিং হচ্ছে প্রত্যেকবার, বুঝতে পারছি। সুদীপ্ত, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। বলি অ্যাকচুয়ালি কলার বোন বলতে তোমার কি গলাটার কাছটাই তো কলার বোন হওয়ার উচিত। হ্যাঁ, কলার বোন মানে এই যে আমাদের যে কলার বোন, এই যে এরকম ভি এর মতো, ওই হ্যাঁ দেখতে এই তো হ্যাঁ, কলার বোনের ঠিক 1 ইঞ্চি নিচে, হাড়টার উপর নয়, হাড়টা ধরো হাড়টা এরকম আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো না এইটা, এই যে তাই তো। হাড়টা এরকম, রাইট রাইট, হাড়টা যে আছে এই হাড়ের ঠিক নিচে, 1 ইঞ্চি নিচে, হুম, ঠিক। হাড়ের এক আর ইঞ্চি। এই তোমার এটা হচ্ছে, হ্যাঁ তুমি ঠিক কোমরের যে উপর, আরেকটু উপরে, হাতটা আরেকটু উপরে দাও। কোমরের ঠিক না, হাতটা এই সোজা। এই দেখো এইটা। হ্যাঁ ওইখানে, অত বেশি ও বাঁকতে হবে এই না, দেখো। জাস্ট এই সোজা। দাঁড়া আমি দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই দেখ, একদম এই দিকে যেতে হবে না, এইখানে করলেই হবে। হ্যাঁ এই যে আর্মপিট, হ্যাঁ আর্মপিট হ্যাঁ, থেকে একটু 5 ইঞ্চি নিচে, বকলে নিবো, হ্যাঁ আর্মপিট থেকে হ্যাঁ পাঁচ হ্যাঁ ইঞ্চি হ্যাঁ, নিচে বুঝছি, এইখানে। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক ঠিক। গ্রেট। তাপস ওয়েলকাম। তাপস আমি দেখতে পাচ্ছি না, ভিডিওটা একবার অন করলে ভালো হতো। ওয়েলকাম ওয়েলকাম। মৃণাল জয়েন করেনি এখনো, নো প্রবলেম। তো আমরা জাস্ট শুরু করছিলাম আজকে। আহ, তাপস দা ইয়ে থেকেই তো, বাঁকুড়া থেকেই তো। mute। তাপস বলতে কি আমার মৃণাল জয়েন করেছি যাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চেনো? তাপস তো এখানে আমাদের এখানে কি ব্যাপার? হ্যাঁ ওই বুঝতে তাপস কি কি পেরেছি। জানি, ভিডিওটা অন করতে বলো। হ্যাঁ করেছে করেছে করেছে, ভিডিওটা অন করতে বলো। ভিডিও অন করা আছে, ঠিক আছে। তাপস দা, বলছি যে মিনাল জয়েন করেনি, একটু শুনে নাও। ইএফটি কি আগে করেছো? করনি তাই তো। তো ইএফটি তে আমরা কি করি, 8খানা ট্যাপিং পয়েন্ট আছে, ঠিক আছে। আমি পরের দিন আরো ভালো করে বলে দেবো, জাস্ট 2 মিনিটে 2 সেকেন্ডের জন্য বলে দিই। আমাদের শরীরে কিছু পয়েন্ট আছে যেগুলো হচ্ছে এনার্জি পয়েন্ট বলি, ঠিক আছে। সেই এনার্জি পয়েন্ট গুলোকে আমরা ট্যাপ করবো এরকম দুটো আঙুল দিয়ে, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে এইখানে, ক্যারাটে ক্যারাটে যে খেলি, ক্যারাটে, ক্যারাটে চক এখান থেকে। নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে, দেখতে পাচ্ছ তো, এই যেখান থেকে আইব্রো, আইব্রো শুরু, তারপরে সাইড অফ দা আই,
তারপরে চোখের নিচে, তারপরে নাকের নিচে, তারপরে এই ঠোঁটের নিচে, তারপরে কলার বোন যে আছে কলার বোনের ঠিক 1 ইঞ্চি নিচে, হাড়ের উপর নয়, হাড়ের উপর কোথাও মারবো না, সব হাড়ের নিচে। তারপরে হচ্ছে আমাদের যে আর্মপিট আছে, আর্মপিট থেকে 5 ইঞ্চি নিচে, তারপরে হচ্ছে টপ অফ দা হেড, এই টপ অফ দা হেড, এই 8টা পয়েন্ট। এটা একটা প্লাস এই 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টে আমরা ট্যাপিং করলে আমাদের যে স্ট্রেস হরমোন আছে, অ্যাংজাইটি হরমোন আছে, সেইগুলো স্টিমুলেট হবে। তার সঙ্গে আমরা ইমোশনালি আরো কানেক্ট করার জন্য আমরা কিছু বলবো, আমার দিকে নিজের থেকে কিছু ইনস্ট্রাকশন দেবো, যাতে করে আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, কিছু পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট এবং মনের মধ্যে যে ব্লক গুলো সেগুলো কাটিয়ে ফেলবো। ওকে তপস্যা, গ্রেট। তো আজকে আমরা শিখে যাবে আস্তে আস্তে, আস্তে আস্তে সেশন গুলো করতে করতে শিখে যাবে। আজকে ফার্স্ট সেশন, জাস্ট ফলো করে নাও, দেখো দারুণ রেজাল্ট পাবে, এইটুকু গ্যারান্টি। ওকে, তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করছিলাম জাস্ট এক্ষুনি, যে ফোর্সড অ্যাকশন। কখনো কখনো এই যেমন আজকে সকালে এখন জয়েন করলে, তো এই সময় কি হচ্ছে, বাড়িতে হয়তো বাজারে যেতে হতো কিংবা কিছু করতে হতো, বাট ফোর্স করলে যে না নতুন কিছু শিখি, নিজেকে ফোর্স করলে, নিজেকে জোর করলে। কিন্তু এই জোরটা আমরা সবসময় করি না। আমরা কোনো জিনিস, অড জিনিস করতে গেলে, যেমন পাবলিক স্পিকিং, যেমন ভিডিও মেকিং, যেমন ধরো আহ কোনো সবার সামনে কিছু বলতে হবে অফিসে, তো সেইগুলো আমরা বলতে পারি না, পোস্ট করতে পারি না নিজেকে। তো আজকে আমরা যেটা কাজ করবো যাতে করে, কারণ অ্যাকশন যদি না নিই তাহলে রেজাল্ট হবে না। এবং অ্যাকচুয়ালি খেয়াল করে যদি দেখো লাইফে আমরা যা করে, মানে যতটা যা যে কেউ করেছি, কোনো না কোনো সময় কোনো অ্যাকশন নিতে ভয় পেয়েছিলাম বলে লাইফে স্টেজে আছি, সেই সময় সেই অ্যাকশনটা যদি নিয়ে নিতাম ফোর্সফুলি, তাহলে হয়তো লাইফটা চেঞ্জ হয়ে যেত, রাইট? তো আজকে থেকে আমরা এই ট্যাপিং সেশন করার পরে আমি রেকর্ডিং দিয়ে দেবো। আজকে থেকে আমরা একটা জিনিস কাজ করব কি, যে আমরা যখনই কোনো নিজের মনে হবে যে এই কাজটা যদি আমি করি তাহলে আমার লাইফে, আমার ফ্যামিলির লাইফের জন্য কিংবা সোসাইটির জন্য ইটস গুড, তো আমরা সেখানে ফোর্স করব নিজেকে এবং কাজ করব আজকে থেকে, রাইট? ওকে, লেট স্টার্ট। ট্যাপিং থেকে আমরা জাস্ট 5 থেকে 10 মিনিট ট্যাপিং করবো, হ্যাঁ? তাপসদা কোনো চাপ নেই, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এখানে ট্যাপিং করবে, ঠিক আছে? মোবাইলটা একটা জায়গায় রাখো যাতে আমাকে দেখতে পাও পরিষ্কার, আমি যেমন যেমন করছি। আহ এবং যা যা বলবো, আমি টাইম দেবো, সেটা মনে মনে বলতে থাকবে, মনে মনে অবশ্যই বলতে থাকবে। আর জোরে জোরে বললে খুবই ভালো, জোরে জোরে বললে মিউট করে দিও, কারণ ইয়ে হচ্ছে তো, ইকো হবে আমার কাছে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি এই মুহূর্তে। আমি সবাইকে মিউট করে রাখলাম, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। বল। যদিও কখনো কখনো আমি অনেক কাজ করতে পারি না, কারণ সেই কাজ করতে গেলে আনকমফোর্টেবল ফিল হয়। এখান থেকে ক্যারাটে স্টপ, ক্যারাটে জব থেকে এখানে ট্যাপিং করো, আর মনে মনে বলো, বাংলাতেই করছি, বাংলাতে খুব টাফ, আমি চেষ্টা করছি। যদিও আমার অনেক সময় মনে হয় যে এই কাজটা করলে আমি রেজাল্ট পাবো, কিন্তু সেই কাজটা করতে যেয়ে আমার আনকমফোর্টেবল ফিল হয়, আনইজি ফিল হয়, অড ফিল হয়। কখনো কখনো ভাবি লোকে কি ভাববে, এবং করে উঠতে পারি না। পরে বুঝতে পারি যে সেই কাজটা যদি সেই সময় করতাম তাহলে হয়তো আমি রেজাল্ট পেতাম। আই এম শিওর, স্টিল আজকে আমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি এবং চেষ্টা করছি যে এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য। যদিও আমি অনেক সময় ফোর্সড অ্যাকশন নিতে পারি না, নিজেকে ফোর্স করতে পারি না, ইচ্ছে হয় ভেতর থেকে, কিন্তু অনেক কাজ আমি করতে পারি না, এবং তাতে করে অনেক সময় নষ্ট করি লাইফে, অনেক সময় অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। তাই আমি আজকে নিজেকে অ্যাকসেপ্ট করছি, নিজেকে গ্রহণ করছি, এবং নিজের কাছে নিজেকে স্বীকার করছি যে এরপর থেকে যখনই আমি কোনো কিছু ভাববো সেটা করে ফেলবো, চাই কিছুই চ্যালেঞ্জ হোক। তাই আজকে এই মুহূর্তে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি এবং নিজেকে প্রচন্ড বেশি ভালোবাসছি। যদিও আমি ফোর্সড অ্যাকশন নিতে ভয় পাই, অনেক সময় অনেক কাজ করতে ভয় পাই, কারণ আশেপাশে লোকে কি ভাববে কিংবা অনেক কিছু চ্যালেঞ্জেস আছে, এবং হয়তো আমি নিজে অ্যাকশন নিতে গেলে আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে যেতে হবে। তাই অনেক সময় ভয় পাই, লজ্জা পাই কাজটা করতে, কিন্তু তার জন্য অনেক আমার ক্ষতিও হয়, আমি দেখেছি অনেকবার।
তাই আজকে এই মুহূর্তে আমি নিজেকে স্বীকার করছি এবং আমার এই ফোর্স অ্যাকশন না নেওয়ার ক্ষমতা, এটাকে বাড়ানোর জন্য নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি এবং আমি অ্যাকশন নেওয়ার জন্য নিজেকে অ্যাকসেপ্ট করছি। রিল্যাক্স। এবার এখান থেকে শুরু হবে আইব্রো। তারকদা, আইব্রো এখান থেকে ফার্স্ট পয়েন্ট। আমার এই কমফোর্ট জোনে থাকার ব্যাপারটা, আমি সব সময় যখনই কোনো অ্যাকশন নিতে চাই, যখনই কোনো কাজ করতে চাই, আমাকে ভেতর থেকে যেন কেউ আটকায়। এবং আমি জানি আমার মনের মধ্যে প্রচন্ড খিদে থাকে ওই কাজটা করার, কিন্তু কেন জানি না আমি কাজটা করতে পারি না। সেই জন্যে আমার অনেক ডিলে হয়, অ্যাকশন নিতে ডিলে হয়। অনেক সময় আবার অনেক সুযোগও হাতছাড়া হয়ে যায় আমার কাছ থেকে। এবং আমি পরে বুঝতে পারি যে অ্যাকশন যদি আমি সেই সময় নিয়ে নিতাম, ফোর্সফুলি নিজেকে জোর করে যদি অ্যাকশন নিয়ে নিতাম, তাহলে হয়তো আমার লাইফটা অন্যরকম হতো। তাই আজকে আমি এই মুহূর্ত থেকে ঠিক করলাম যে আমার মনের মধ্যে যা ভয় থাকে, আমার মনের মধ্যে যে কমফোর্ট জোনে থাকার প্রবণতা থাকে, আমার মনের মধ্যে কোনো কাজ করতে যাওয়ার আগে যে লজ্জা থাকে, আমার মনের মধ্যে যে কাজ করতে যাওয়ার আগে অনেক প্রশ্ন আসে, আমার মধ্যে নিজের উপর যে ডাউট আসে, আমার মনের মধ্যে নিজের স্কিলের উপর যে ডাউট আসে, আমি অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকি, এই সব চিন্তা ভাবনাগুলো আমি লাইফ থেকে আজকে থেকে মুছে দিতে চাই। এবং এই মুহূর্ত থেকে আমি ঠিক করতে চাই যে এরপরে যখনই যে কাজটা মনে হবে, যখন যে কাজটা করতে মনে হবে, আমি সেই কাজটাই করব। কারণ আমি যদি দেখি যারা সাকসেসফুল, যারা রিচ পিপল, তারা সবাই আনকমফোর্টেবল কাজ করেই বড় হয়েছে। কা- মুকেশ আম্বানি, ধীরুভাই আম্বানি, রতন টাটা, তাদের যা কিছু করেছে, তাদের সবকিছু কাজ করতে কি ভাল লাগতো? না, ভালো লাগতো না। না হলে তারা সাকসেসফুল হতো না। তাই তারা, লোকে কি ভাববে, আমি যদি জিও ফাইবার দিয়ে লোককে ফ্রি ইন্টারনেট দিই 2 বছর, তারপর চার্জ করি 399 টাকা করে, লোকে কি ভাববে? তাতে ওনাদের কিছু যায় আসতো না। তাই আজকে জিও এত বড় বিজনেস। লোকে তো কিছু ভাবেনি। খেয়াল করে দেখো, লোকে কিছু ভাবেনি। লোক কিন্তু সেই ইন্টারনেট পরিষেবা নিয়েই আজকে সমস্ত অনলাইন ক্লাস থেকে সমস্ত কিছু করছে। এবং ভালো করে ভাবলে দেখা যাবে ইন্ডিয়াতে ইন্টারনেটের যে আসার জন্য, জিও আসার পরে যে ইন্টারনেটের চাহিদা, ইন্টারনেটের যে উপকারিতা, তার অনেক কিছু ইন্ডিয়ান ইকোনমিকেও চেঞ্জেস এসছে। তাই সেই সময় মুকেশ আম্বানি যদি ভাবতো যে লোকে কি ভাববে, আমি ফার্স্টে ফ্রি দিয়ে তারপর চার্জ করব, তাহলে আজকে না সে সাকসেসফুল হতো, না আমরা ইন্টারনেট পেতাম। এই উদাহরণটা এই কারণেই ভাবছি, কারণ আমরা এভাবে ভাবি না। আমরা এভাবে ভাবি না বলেই আমরা সাধারণ রয়ে গেছি। তাই আজকে থেকে আমি আর সাধারণ থাকবো না। আমি অসাধারণ হতে গেলে অসাধারণ কাজই করতে হবে, এটুকু তো আমি বুঝতে পারছি। যদি সাধারণের মতো থাকি, তাহলে সাধারণ মানুষ যেরকম কাজ করে তাদের মধ্যেই থাকবো। কিন্তু 99% সাধারণ মানুষ থেকে 1% অসাধারণ মানুষ হতে গেলে আমাকে এমন কিছু কাজ করতে হবে, আমাকে লাইফে এমন কিছু ডিসিশন নিতে হবে যেটা করতে আমার ভয় লাগবে, যেটা করতে আমার সাহস, আমি সাহস পাবো না, যেটা করতে আমার আনইজি ফিল হবে, যেটা করলে হয়তো পাছে পিছন থেকে অনেক কেউ লোক বলতে পারে, কিন্তু আমি নিজেকে আটকাবো না। আমি নিজেকে আটকাবো না। কারণ আমার ইনটিউশন, আমার মন বলছে যে সেই কাজটা করলে আমি সাকসেসফুল হব। তাই আমি আমার মনের কথা শুনবো। কারণ আমার মনের মধ্যে কি চলছে, আমার মনের মধ্যে কি প্ল্যান আছে, কি ভিশন আছে, সেটা তো আর কেউ জানে না। এবং হয়তোবা আমার মধ্যে যে কথাগুলো চলছে, আমার মনের মধ্যে যে সিচুয়েশন গুলো চলছে, সেটা হয়তো উপরওয়ালা থেকেই আসছে, সর্বশক্তিমান থেকেই আসছে। তাই সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমার মনের কথা শুনে আমি 7-5 না ভেবে
এরপর থেকে যখনই আমার মনের মধ্যে মনে হবে যে এই কাজটা করলে আমার লাইফের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার ছেলে মেয়েদের জন্য, আমার বাবা মায়ের জন্য, আমার সোসাইটির জন্য ভালো হবে, সেই কাজটা যতই খারাপ লাগুক, যতই ছোট লাগুক, যতই অড লাগুক, যতই আনকমফোর্টেবল ফিল হোক, যতই আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হোক, যতই আমাকে একটু বেশি পরিশ্রম করতে হোক, আমি সেই কাজটা করব। আজ থেকে আর আমি নিজেকে আটকে রাখবো না সেই কাজটা করা। কারণ সেই কাজটা যদি আমি করতে পারি, তাহলে আমি 100% শিওর আমি সাকসেস ক্রিয়েট করব। এবং ফর শিওর একটা দুটো এইভাবে যদি রেজাল্ট পাই, আমি নিজেকে সেলফ মোটিভেটেড করব। আমার কারো মোটিভেশনের দরকার নেই, কারণ আমি নিজেই নিজের মোটিভেটার। আমি নিজেই নিজেকে মোটিভেট করতে পারবো অ্যাকশন নেওয়ার জন্য। কন্টিনিউয়াস যখন আমি অ্যাকশন নেব, তখন আমি রেজাল্ট পাবো। তাই আজকে এই মুহূর্তে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই নেচারের কাছে, ইউনিভার্সের কাছে, বিশ্বের কাছে প্রার্থনা করি, আমাকে সেই শক্তি দিই, যেই শক্তি দিয়ে আমি যে কোনো চ্যালেঞ্জেস, যে কোনো বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পারবো। এবং আমি আমার মধ্যে এমন এনার্জি লেভেল রাখতে চাই, যাতে সব সময় করে আমি পজিটিভ থাকতে পারি। এবং আমি এই মুহূর্তে খুব পজিটিভ ফিল করতে চাই, এবং আমি এই মুহূর্তে খুব কনফিডেন্স ফিল করতে চাই। তাই কনফিডেন্স ফিল করার জন্যই তো আজকে সকালে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি নিজেকে ভালো করার জন্য, নিজের উপর ইনভেস্ট করার জন্য, আমার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এই 10টা মিনিট টাইম বের করতে পেরেছি। তাই নিজেকে সবার আগে ধন্যবাদ জানাই যে আমি এটা করতে পেরেছি। আর সবাই তো করতে পারেনি, হয়তো তাদের কাছে এই জিনিসটা অড, কিন্তু আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, আমার নিজের ভালোর জন্য এই অ্যাকশনটা নেই। এই এন্থুটা, এই ভেতর থেকে যে ইনটিউশনটা, এই যে উইল পাওয়ারটা, আমি এই উইল পাওয়ারটা ধরে রাখতে চাই। কারণ আমি জানি আমার অসীম অসীম উইল পাওয়ার, অসীম ইচ্ছা শক্তি। আমি চাইলে আমি চাইলে সাকসেস ক্রিয়েট করব। আমি চাইলে আমার ফ্যামিলির জন্য যা কিছু ভালো তাই করতে পারবো। আমি চাইলে অনেক বেশি আর্নিং করতে পারবো। আমি চাইলে সোসাইটির জন্য কিছু করতে পারবো। কিন্তু ওই যে আমাকে কি কি যেন আটকে দেয় কোনো কিছু করতে গেলে। আজকে আমি তাকে লাইফ থেকে অনেক দূরে সরিয়ে দিলাম, অনেক অনেক দূরে সরিয়ে দিলাম। তাকে আর আমি কখনো আসতে দেব না আমার মনের মধ্যে। আজকে আমি দৃঢ় প্রতিজ্ঞা করলাম, এবং আমি ফোর্স অ্যাকশন নিতে কোনোদিন আর পিছু পা হব না। যখনই অ্যাকশন নিতে দরকার, অ্যাকশন নেওয়া দরকার, তখনই আমি অ্যাকশন নেব। অ্যান্ড আই ফিল ফুল চার্জ নাও, আই ফিল ফুল কনফিডেন্স নাও, আই ফিল দ্য এনার্জি অফ অলমাইটি। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমার বডিতে এই মুহূর্তে অনুভব করছি। আমি ফিল করতে পারছি আমার চামড়ায়, আমার বডিতে, আমার হৃদয়ে, আমার বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি অনুভব করতে পারছি। এই পজিটিভ এনার্জিটা আমি যদি ধরে রাখতে পারি, তাহলে আমি যে কোনো চ্যালেঞ্জ আসুক লাইফে, আমি এক নিমেষে সেটা কাটিয়ে বেরিয়ে যাব। তাই আমার দৃঢ় বিশ্বাস, এরপর থেকে আমাকে কোনো কিছু আর আটকাবার মতো কারো ক্ষমতা নেই। আমি যখনই কিছু কাজ হবে, আমি একদম আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করব, এবং আনন্দের সঙ্গে করতে থাকবো। আমি কাজ করা থেকে নিজেকে কখনো আটকাবো না। সরি। এই মুহূর্তে আমি আরো শান্ত এবং লাইটার ফিল হতে চাই। আজকের এই দিনটা আমার কাছে অনেক অনেক বেশি আশীর্বাদের। কারণ আজ থেকে আমি অ্যাকশন টেকার হতে চলেছি। আজ থেকে আমি লেজিনেসকে দূর করতে চলেছি। আজ থেকে আমার লাইফে যে আনকমফোর্টেবল জিনিস, কমফোর্ট জোন থেকে বেরিয়ে অ্যাকশন টেকার হতে শিখেছি। তাই আজ থেকে আমি নিজের কাছে প্রতিজ্ঞা করলাম যে আমি এই মুহূর্ত থেকে আমার লাইফে যা কিছু ঘটবে, যা কিছু ঘটাবো, সেটার জন্য আমিই দায়ী থাকবো। কিন্তু আমি যদি প্রপার টাইমে অ্যাকশন নিই, আমি যদি প্রপার সময়ে অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করি এবং অ্যাকশন নিই, তাহলে আমি সাকসেস ক্রিয়েট করতে পারবো। তাই ভগবানকে আমি প্রার্থনা জানাই, এবং আমার অনেক ধন্যবাদ জানাই। আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ধন্যবাদ জানাই।
কারণ যা কিছু আমার আছে লাইফে, আমার ফ্যামিলির সমস্ত ফ্যামিলি মেম্বারকে, আমার সন্তানদের, আমার ফ্যামিলির যারা আছে তাদের সবাইকে, এবং আমার অফিসের কিংবা আমার বিজনেসের যারা আছে, যা যা রিসোর্সেস আছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা না হলে হয়তো আজকের দিনটা আমি দেখতাম না। তাই এই মুহূর্তে আমি একদম ফুল পাওয়ার হয়ে আজকের দিনটা শুরু করতে চাই। আজকের দিনটা সবাই আমরা প্রতিজ্ঞা করলাম কোনো না কোনো একটা অড অ্যাকশন নেব, অড অ্যাকশন, যে অ্যাকশনটা আমার করতে ভালো লাগে না, এবং সেই অ্যাকশনটা নিয়ে আমি গ্রুপে মেসেজ করব যে আজকে আমি অ্যাকশন টেকার হয়েছে এবং আমার কনফিডেন্স বিল্ড হয়ে গেছে। এই মুহূর্তে ফুল পাওয়ারের সমেত, ফুল পাওয়ার দিয়ে আমাদের বডিতে প্রচন্ড এনার্জি রেখে এই মুহূর্তে নিজেকে এই অবস্থায় স্বীকার করছি, গ্রহণ করছি এবং ভালোবাসছি। ফুল রিল্যাক্স, চোখ বন্ধ করো, টেক ইট ডিপ ডিপ, হোল্ড অ্যান্ড রিলিজ। রিল্যাক্স, ওয়ান্ডারফুল, রিল্যাক্স, রিল্যাক্স। বল মৃণাল, তারকদা, হাউ ডু ইউ ফিল? এনার্জি? আনমিউট কর, আনমিউট। আমার তো ভেতরে পুরো, আমি তো ঘেমে গেছি ভেতরে পুরো, মনে হচ্ছে কিছু যাচ্ছে আর আসছে। ঠিক। এনার্জেটিক হয়েছে তো? হ্যাঁ। এনার্জি পেয়েছিস মৃণাল? কি হয়েছে এনার্জি? তুই তো এনার্জি আজকে আহ, সবাই হোমওয়ার্ক হচ্ছে, আমরা যারা আছি, যারা শুনছি সবাই, তাদের একটাই কাজ, যে কোনো একটা আজকে সারা দিনে অড কাজ করব, অড কাজ, যেটা করতে আমার ভালো লাগে না, যেটা করতে আমি লজ্জা পাই, যেটা করলে মনে হয় যে কেউ কিছু বলবে পাশে, সেই কাজটা করব। কাজটা করে পোস্ট করব, তাহলে অ্যাকশনটা কি হবে? হবে, এবং এখানে প্ল্যান হয়ে যাবে আনকনসিয়াস মাইন্ড। এবং আমি তোমার দিকে 100% বলছি, 100% গ্যারেন্টি দিচ্ছি, তুমি একটা ছোট্ট এরকম কাজ তোমরা করে দেখো, করে দেখে গ্রুপে লেখো, দেখবে তুমি এই যে যা কিছু আমি বললাম তার সঙ্গে তোমার নিউরো পুরো অ্যালাইন হয়ে যাবে, আর এটা তোমাকে হেল্প করবে কন্টিনিউয়াস সাকসেসের জন্য, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। ওকে? অ্যাকচুয়ালি কি হয় না, মানে সত্যি কথা বলতে কি, আমি এটা বন্ধ করে দিলাম।